হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1বিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়েছিলাম এবং 17টা প্রশ্ন আমি এই সাজেশনের মধ্যে রেখেছি। তার মধ্যে একটি প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে, যেটা লাল কালিতে দাগ দেওয়া আছে, অর্থাৎ বিশ্বায়নের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। এরপর আজকে আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সন্ত্রাসবাদের কারণ কি, এর প্রভাব ও প্রতিক্রিয়া সম্পর্কে লেখো। চলো দেখে নাও প্রশ্নটা। সন্ত্রাসবাদের কারণ কি, এইভাবে বলবে। এই বিষয়ে বহু মতবাদ আছে। এর মধ্যে 3টি মতবাদ হচ্ছে প্রধান। 1 হচ্ছে উদারবাদী মতবাদ, 2 হচ্ছে রক্ষণশীল মতবাদ, 3 হচ্ছে বাস্তববাদী মতবাদ। উদারবাদী মতবাদের মতে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বঞ্চনা এবং সরকারের অন্যায় কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ থেকেই সন্ত্রাসবাদের জন্ম। 2 হচ্ছে রক্ষণশীলদের মতে সন্ত্রাসবাদ জাতি গঠনকারী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। জাতি গঠনকারী প্রক্রিয়ার চাপ ও উল্লেখ সন্ত্রাসবাদের উদ্ভবের কারণ। 3 নম্বর দেখো, বাস্তববাদীদের মতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতার জন্য সন্ত্রাসবাদের উদ্ভব হয়। যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো বিশ্ব রাষ্ট্র নেই, সেই হেতু সন্ত্রাসবাদী কাজের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা হয়। বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন কালে সন্ত্রাসবাদের কারণ বিশ্লেষণ করলে বিভিন্ন চিত্র দেখা যায়। 1 নম্বর বলবে, প্যালেস্টাইনের বিদ্রোহীগণ বিদেশি রোমান শাসনের অবসানের জন্য সন্ত্রাসবাদী কাজকর্ম চালায়। 2 হচ্ছে ফ্রান্সে বিপ্লবীরা একটি ন্যায়সঙ্গত উন্নততর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসবাদী কাজকর্মের সমর্থন করেছে। 3 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীনতা আন্দোলনে বিশ্বের পরাধীন দেশগুলিতে সন্ত্রাসবাদী কাজকর্মের মূল লক্ষ্য ছিল স্বাধীনতা অর্জন। 4 নম্বর হচ্ছে 1970-এর দশকে নতুন স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিতে বিভিন্ন জাতি, উপজাতি বা গোষ্ঠী তাদের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য, দাবি আদায়ের জন্য সন্ত্রাসবাদী কাজে লিপ্ত হয়েছে। 5 নম্বর, অনেক ক্ষেত্রে দুর্বল রাষ্ট্রগুলি বৃহৎ রাষ্ট্রগুলির নীতি ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সন্ত্রাসবাদী কাজকর্মের প্রশ্রয় দিয়েছে। 6 নম্বর বলবে, সাম্প্রতিককালে বহু রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রের বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসবাদী কাজে প্ররোচিত করেছে, অস্ত্র ও অর্থ সরবরাহ করেছে। মুখ্য উদ্দেশ্য হল প্রতিবেশী রাষ্ট্রে অশান্তি ও অস্থিরতা সৃষ্টি করা। 7 নম্বর, সন্ত্রাসবাদকে হাতিয়ার করে অনেক ধর্মীয় গোষ্ঠী বা রাজনৈতিক বিদ্রোহী গোষ্ঠী তাদের দাবির প্রতি সরকারের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছে এবং দাবি পূরণের জন্য চাপ সৃষ্টি করেছে। 8 নম্বর, সন্ত্রাসবাদী কাজকর্মের মধ্যে দিয়ে অনেক সময় বিদেশি রাষ্ট্রসমূহ ও তাদের জনগণের দৃষ্টি আকর্ষণ করে বিদেশিদের সমর্থন ও সাহায্যের আদায়ের চেষ্টা হয়েছে। 9 নম্বর, অনেক ক্ষেত্রে রাষ্ট্রবিরোধী দল ও জনগণকে দমন করার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাসমূলক কাজে লিপ্ত হয়েছে। এবং 10 নম্বর হচ্ছে কোনো ক্ষেত্রে কোনো জাতি বা ধর্মীয় গোষ্ঠীকে বিনাশ করার জন্য সন্ত্রাসবাদী কার্যকলাপ জিজ্ঞাসা করা হয়। তাহলে দেখো, এখানে এই অবধি বলবে, তারপরে হচ্ছে সন্ত্রাসবাদের কারণ হয়ে গেল। এর বিস্তারিত আলোচনাও যদি বলে তাহলে এইভাবে তোমরা বলে দিতে পারবে। এরপরে আসি, দেখো পরের প্রশ্নটা হচ্ছে সন্ত্রাসবাদের প্রভাব ও প্রতিক্রিয়া সম্পর্কে যা জানো। তাহলে প্রভাব প্রতিক্রিয়া বললে 1 নম্বর পয়েন্ট দেবে, দিয়ে বলবে সন্ত্রাসবাদী কার্যকলাপের ফলে বহু প্রাণহানি ও সম্পত্তি ক্ষয় হয়েছে। 2 হচ্ছে সন্ত্রাসবাদ ভীতি, উদ্বেগ এবং দুশ্চিন্তা ছড়িয়ে জনজীবনে অশান্তির সৃষ্টি করেছে। 3 হচ্ছে সন্ত্রাসবাদ সমাজে ও রাষ্ট্রে আতঙ্কের সৃষ্টি করে উন্নয়নে ও প্রগতির পথে বাধা সৃষ্টি করেছে। 4 নম্বর হচ্ছে সন্ত্রাসবাদ বহু ক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ রাষ্ট্রের প্রতি ঘৃণা, অবিশ্বাস বৃদ্ধি করে সুস্থ রাজনৈতিক সংস্কৃতির বিকাশকে ব্যাহত করেছে। এবং 5 নম্বর হচ্ছে সন্ত্রাসবাদ দমনের জন্য বহু দেশে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে, তার ফলে উন্নয়ন ও প্রগতির কাজে ব্যাহত হচ্ছে। এবং 6 নম্বর হচ্ছে সাম্প্রতিককালে 11ই সেপ্টেম্বর 2001 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার অফিসের ওপর ভয়াবহ সন্ত্রাসবাদী আক্রমণের পর বিশ্ব দুভাগে বিভক্ত হয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপে যারা প্রশ্রয় দিচ্ছে তাদের বিপক্ষে অনেক রাষ্ট্রই ঐক্যবদ্ধ হয়েছে। তাহলে এই অবধি বলে এটা শেষ করবে। এটা এর সাথে জুড়ে দিতে পারে প্রশ্নটা, বা আলাদাও দিতে পারে। এটা হয়তো দিলে, আলাদা দিলে হয়তো 5 নম্বরের আসবে, তাহলে তোমরা এই পয়েন্টগুলো দেবে। এবং যদি এর সাথে জুড়ে দেয় তাহলে এটা দিয়ে দেবে। তাহলে এইভাবে প্রশ্নের উত্তরটা ক্লিয়ার করবে। এখানে আরও যে প্রশ্নগুলো বাকি থাকলো সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো,
যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।